গুড মর্নিং এভরিওয়ান, সাতটি রঙের সমাহারে আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি, ভালো বলবো না ঠিক, শরীরটা অনেকটাই খারাপ ছিল, গলা ব্যথা ছিল, কথা বলতে অসুবিধা হচ্ছিল, তাই অনেক দিন ভিডিও ঠিকই করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি সাউন্ডটা দিতে পারছিলাম না। ভয়েস কভারেজ না দিয়ে তো আর ভিডিও ছাড়া যায় না, তার জন্যই তো অনেক দিন পর আজকে আমরা রওনা হয়ে গিয়েছি শিলচরের উদ্দেশ্যে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার দিদির শরীরটা অনেকটাই খারাপ। ওকে আমাদের এখানে শহরে ট্রিটমেন্ট করানো হয়েছে কিন্তু সুস্থ হয়নি, তাই মোটামুটি একটু সুস্থ হওয়ার পর এখন আমরা নিয়ে যাচ্ছি শিলচরে ডাক্তার দেখানোর জন্য। তো এখানে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলের সঙ্গে, আর কেউ নেই। তো আমরা তিনজনেই যাব ওর সঙ্গে, ওকে ডক্টর দেখিয়ে নিয়ে আসব। তো রাস্তায় অনেকটাই জ্যাম ছিল, অনেকটা দূর, তো ওর কষ্টই হচ্ছিল যেতে যেতে। রাস্তায় যেতে যেতে পেয়ে গেলাম আমরা সিদ্ধেশ্বর মন্দির। আর এই মন্দিরটা অনেকটাই জাগ্রত মন্দির, আর এটা নদীর পাড়ে অবস্থিত। আর ওই নদীটাকে অনেকে বুড়িগঙ্গা বলে থাকে। আর এখানে বিশাল বড় বারুণী মেলা হয়ে থাকে, আর বারুণীর দিন ওই ঘাটে লাখ লাখ মানুষ স্নান করার জন্য আসে, শ্রাদ্ধ করার জন্য আসে, অস্থি বিসর্জন দেয় এবং পূর্বপুরুষের নামে তর্পণও করে। তো আপনাদের যদি ইচ্ছে হয় একবার আসতে পারেন, দেখতে পারেন, অনেকটাই ভালো লাগবে আপনাদের। আমিও আসি। তো আজকে আর আপনাদেরকে মন্দিরটা দেখাতে পারলাম না, যেহেতু আমি ডক্টরের কাছে যাচ্ছি। আর ডক্টর দেখানোর টাইমে দিদির শরীরটা তো তত ভালো নেই, তার জন্য নামার মতো পরিস্থিতি নেই, তাই আমরা চলে আসলাম। তো আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম শিলচর টাউনের ভিতরে। তো আর বেশিক্ষণ লাগবে না, আমরা ঢুকে যাব হসপিটালে ডক্টর দেখানোর জন্য। তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যে হসপিটালে যাচ্ছিলাম ওইটা অনেকটা বড় হসপিটাল, আর ওইখানে অনেক বড় বড় ডাক্তার বসে। আর সত্যি হসপিটালটার নামটা শুনেছি খুব ভালো, জানি না কী হবে, ডক্টরও শুনেছি ভালো। তো আজকে দেখি এখানে সুযোগ সুবিধাগুলি কীরকম, ট্রিটমেন্ট কীরকম বা কীরকম কী হয়। তো চলুন দেখতে থাকুন আমার সঙ্গে। আর একে একে দেখতেই পাচ্ছেন পেশেন্টরা গাড়ি থেকে নামছে, নেমে একদিকে গাড়িগুলো পার্কিং হচ্ছে, আর সবাই যার যে ডিপার্টমেন্টে চলে যাবে, এভাবেই হয়তো হবে। তো দেখি কি করা যায়। আস্তে আস্তে আমরা গাড়িটা নিয়ে পার্কিংয়ে চলে আসলাম। তো এখান থেকে আমরা একটা দিদির জন্য হুইল চেয়ার নিয়ে নিলাম। আর ওইদিকে একটা ভালো জিনিস কি, এখানে বয় আছে যারা অনেকটা হেল্প করে দেয় পেশেন্টকে, তো ওরাই হুইল চেয়ারগুলি নিয়ে যাচ্ছে। অনেকটা জায়গায় যেতে হচ্ছে আমাদের, কারণ ডক্টরের চেম্বার অনেকটাই লাস্টের দিকে। আর আমরা এভাবেই যাচ্ছিলাম, এখানে গিয়ে সবাই ডক্টরে ওয়েট করছিলাম। আমার হাজব্যান্ড, ছেলে, আমরা সবাই বসেছিলাম। ওর 7 নম্বর টিকিট ছিল, তার জন্য অন্য পেশেন্ট দেখানো হচ্ছে। আর ওইদিকে আমরা প্রেশারগুলো চেক করে নিচ্ছিলাম, ওয়েটটা দেখে নিচ্ছিলাম। আর ওইদিকে আমাদের রেজিস্ট্রেশন কার্ডটা, পেশেন্ট রেজিস্ট্রেশন কার্ড যেটা, ওইটাও রেডি হয়ে চলে এসেছে। তো আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে হসপিটালটা দেখুন অনেকটাই বড়, আর এখানে অনেকটাই সুযোগ সুবিধা আছে, আর খুব ভালো লেগেছে এখানে সার্ভিসগুলো আমার। আপনারা অবশ্যই আসতে পারেন আপনাদের সমস্যা নিয়ে, খুব ভালো, ডক্টরও খুব ভালো। আমি যেহেতু চেম্বারের ভিতরে ভিডিও করতে পারিনি, তো আপনাদেরকে দেখাতেও পারিনি, কিন্তু সত্যি বলতে রত্নদীপুর স্যার অনেকটাই ভালো মানুষ, পেশেন্টকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করে থাকেন। তো আমরা এখন ডক্টর দেখিয়ে চলে যাবো নিচে, আর বাইরে গিয়ে আমরা এমআরআই করাবো। ডক্টর দিদি কোমরে এমআরআইটা করানোর জন্য দিয়েছেন। তো চলে আসলাম আমরা ল্যাবে এমআরআই করানোর জন্য। আর ওইদিকে এখানেও হুইল চেয়ারের ব্যবস্থা আছে পেশেন্টকে নেওয়ার জন্য। আর ওরা এসে ঠিক
গাড়ির সামনে থেকেই পেশেন্টকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তো আমরাও হেল্প করে দেব। আর আমি কোনো দিনও এমআরআই করা দেখিনি বা কোনো পেশেন্টের সঙ্গে যাইনি। আজকেই আমার প্রথম অভিজ্ঞতা কোনো ল্যাবে এমআরআই দেখার। দেখি কিভাবে কি হয়, আমি সত্যি আগে দেখিনি কখনো। এখানে ঢুকে দিদির ড্রেসটা চেঞ্জ করে দিয়ে দিলাম। আর ও যাচ্ছে এমআরআই করাতে, একা একাই যেতে হবে কারণ এখানে কেউ অ্যালাউড না, তার জন্য। আর অনেকটাই বিকট শব্দ হয় এমআরআইতে। আজকে প্রথমবার আমি জানলাম এরকম যে শব্দ হয়। তারপরে চলে আসলাম মেডিসিন স্টোরে, সেখান থেকে মেডিসিন নিয়ে নেব, কারণ আমাদের এখানে মেডিসিন পাওয়া যাবে কি না সব জানি না। আর ওই মেডিসিন নেওয়ার পরে আমরা একটু খেতে যাব, কারণ সারাদিন এত খাটাখাটনি হয়েছে কিন্তু আমাদের খাওয়া হয়নি। এখন সব কিছু পরে খাওয়ার পালা। তো দিদি আমরা সবাই খেয়ে নেবো তরকারি ধাবাতে, কারণ এখানে ভাত কীরকম হবে জানি না। তো ঘরে গিয়ে ভাতটা খাওয়া যাবে। আর ভাত বাইরে খাওয়াটা আমার বেশ ভালো লাগে না, রুটি তরকারিটাই বেস্ট। আর খাওয়া দাওয়ার পরে একটু আমার হাজব্যান্ড খুব পান খায়, তো উনি খাবেন পান, আমি এর সঙ্গে একটা খেয়ে নেব। পান খাওয়াটা ভালো না ঠিক, কিন্তু তাও খেয়ে নেব। আর আপনাদের সবার কাছে অনুরোধ যেন দিদির জন্য একটু প্রে করে নেওয়া, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।